আচ্ছা, একটা কথা নিয়ে দেখছি মোটামুটি অনেকেই ভিডিও করেছে, তো আমি ভাবলাম আমি বা বাদ যাই কেন। সেটা হচ্ছে ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি আমরা বলি। যখন কোনো জিনিস থেকে মানুষ মানে আর কি সেটার ব্যাপারে আর বেশি গভীরে ঢুকতে চায় না, বা যে কোনো জিনিস নিয়ে ক্যাজরা অনেক হচ্ছে, তখন সব মানুষ এরকম বলে যে ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। কিন্তু সত্যি কথা, রিয়েলি এই ইগনোর করার ক্যাপাবিলিটি সবার সমান নেই। ইগনোর করাটা যথেষ্ট কঠিন, সবাই করতে পারে না। সবাই বেশিরভাগ ক্ষেত্রে রিয়্যাক্ট করে ফেলে, বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। কেন রিয়্যাক্ট করে ফেলে সেটার পিছনে রিজন আছে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রিয়্যাক্ট করে কিছু বলবে, আর সেইটা আবার কন্ট্রোভার্সি হবে, তবেই তো কন্ট্রোভার্সিটা লেন্দি হবে। তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ইগনোরটাকে বেশি ভালো করে নিয়ে নেয়, তাহলে কন্ট্রোভার্সিই হবে না। মানে ধরো আমি কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি, মানে কোনো ক্রিয়েটারকে নিয়ে বলেছি, তো সেই ক্রিয়েটারকে নিয়ে আমি যখন বলেছি, তো আমার কথাটা কাটবার জন্য আর একটা ক্রিয়েটার বলবে, ঠিক আছে? এবার আর একটা ক্রিয়েটারের কথা কাটবার জন্য আর একটা ক্রিয়েটার বলবে, এইভাবেই কিন্তু প্রসেসিংটা চলে। এখন যদি কেউ বলে যে না আমি ইগনোর করছি, বা আমি ইগনোর করে দিচ্ছি, আমার ওকে নিয়ে বলার কিছু নেই, বলছি না, হ্যাঁ বলি না, পাত্তা দিই না আর কি, ইগনোর করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় যে কন্ট্রোভার্সিটা কিন্তু চলবে না। এইবার মেনলি এটা কার কার মধ্যে হচ্ছে আর কেন বলা হচ্ছে, যদিও আমি মনে করি ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি তখন যে যখন তুমি দেখতে পাচ্ছ যে যেই কথাগুলো বলছে সেগুলো মানে ভিডিও বহির্ভূত কথা, এবং সেই কথাগুলো বেস থাকে তো সব কথার, তো তখন তোমাকে ইগনোরই করতে হবে। কারণ তুমি তখন কি মুখ লাগাবে, যারই কথা হোক, যদি তোমাকে কেউ বেসলেস কথা বলে, তুমি যদি সেই কথার পরিপ্রেক্ষিতে উত্তর দাও, তাহলে সারাক্ষণ তোমাকে পায়ে পায়ে মানে আর কি পড়ে থাকতে হয়, আর প্রতিদিন মানে ব্যাপারটা সেই ঝগড়াঝাটির জায়গায় চলে যায়, ঠিক আছে? তো সেটা তো করা যায় না। তোমাকে সব কিছুর জন্য একটা লিমিট নিজের জন্য রাখতে হবে, মানে লিমিটলেস কিছু করলে হবে না। তুমি কন্ট্রোভার্সি করছো, কিন্তু কন্ট্রোভার্সি আর পিএনপিসির মধ্যে একটা যে দায়রা আছে সেটা মেনটেন করতে হবে। কন্ট্রোভার্সি করতে করতে এমন কিছু তুমি করে ফেলবে না যেখানে সেটা মনে হবে যে যেন একেবারে ঝগড়াঝগড়ি হচ্ছে, সেটা মাথায় রাখতে হবে। তবে ইগনোর যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব যদি ইগনোর করে, তাহলে কাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট হবে, তাই না? তাই ইগনোর ব্যাপারটা পুরোপুরি বললে হবে না। সব কিছু জিনিস যদি সব ইগনোরই করে দাও, তা তুমি কন্টেন্ট কোথা থেকে পাবে? এবার মেন কেন এই কথাগুলো হচ্ছে, তোমরা জানো যে হার্ড যে ভিডিও করে নর্মালি দুটো এসকে নিয়ে করে, মানে 3টে এসের মধ্যে একটা এস 2টো এসকে নিয়ে কন্টেন্ট করে নর্মালি। অন্য কোনো ব্লগারদের নিয়ে তেমন একটা কন্টেন্ট ওকে আমি করতে দেখিনি, খুব রেয়ার করেছে। মাঝে মধ্যে কোনো পরিস্থিতি বা ধরো কথার কথা এই 2টো এসকে বলতে গিয়ে কখনো মুন্ডু সুন্ডুকে বলতে হয়েছে, কখনো বড় আর কি বড় ব্লগারকে টানতে হয়েছে, কখনো হচ্ছে তোমার এই যে কী যেন বলে আমাদের খোকাকে নিয়ে টানতে হয়েছে। নর্মালি ও ব্লগারদের নিয়ে ভিডিও করে না, নর্মালি ওর কন্টেন্ট থাকে হচ্ছে 2টো এস, হ্যাঁ। আর মাঝে মধ্যে রিম্পু, তারপরে দীপ্তিদি বা আমি খুব কালে ভদ্রে আমরা কন্টেন্ট হয়েছি, ঠিক আছে? তো নর্মালি এদেরকে নিয়েই কন্টেন্ট করে, হ্যাঁ। এবার আমরা কেন কন্টেন্ট হয়েছি মাঝে মধ্যে, ও ওর বক্তব্য ছিল কোনো সময় যে আমি যাকে বলছি সে আমাকে ফিডব্যাক দেবে, আবার আমি তাকে বলবো, এরকম মধ্যখানে কেউ ঢুকো না। কিন্তু আমরা ওই যে সবাই তো কন্টেন্টের ভুকা এখানে, তো আমরা তো যে এখানে আমি এক বক্তব্য রাখতে পারি তবে আমি রাখবো, তার মানে আমার তো কন্টেন্ট চাই, তার জন্য আমি কন্টেন্ট পেয়েছি আর হাতছাড়া কেন করবো, আমিও করতে শুরু করেছি। এরকমভাবেই চলে ব্যাপারটা। এইবার এত কথা হচ্ছে কেন, কারণ কিছুদিন যাবৎ তোমরা দেখেছো যে আমাদের সুদেবী বলেছে হার্টকে নিয়ে সে কন্টেন্ট করবে না, সে যা পারে বলে যাক, তাকে নিয়ে কন্টেন্ট করবে না। কেন করবে না? কারণ সে ইগনোর পলিসিটা নিয়েছে, তাকে কোনো রকম রেসপন্স করার তার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এইবার সে একটা সময় এটাও বলেছে, হাসি পায় জানো তো মাঝে মধ্যে, মানে ও কোনো কথাই রাখতে পারে না। বলেছে যে আমি যা হোক তা হোক জিনিস নিয়ে কন্টেন্ট করি না, ঠিক আছে? যদি সেই রকম কিছু বলার মতো পাই তাহলে আমি কন্ট্রোভার্সি করব, আর যদি আমি সেরকম কিছু বলার মতো না পাই সেদিনকে আমি ভিডিও স্কিপ করব, ঠিক আছে? আর যদি খুব ভালো কন্টেন্ট পাই তাহলে 2টো ভিডিও করব, এরকম বলেছে অনেক কিছু। যদিও তার আগেও আবার বলেছিল যে কাঁদতে কাঁদতে যে এই চ্যানেল পুরো শেষ মায়ের ভোগে, কারণ আমি এখানে আর ভিডিও দেব না, আমাকে আর তোমরা দেখতে পাবে না, আমি এখানে এই এরকম বলেছে। তো যদি কেউ ওর কথা ধরে রাখো, তাহলে ও কথা দেয়, কথা
তোরবার জন্যে, ঠিক আছে? তো ওর কথা তোমরা ধরবে না, মানে কমিটমেন্ট চোক্কার দিয়া ও কার দিয়া, ওর কমিটমেন্ট করে আবার কমিটমেন্ট তোড়ে, এটাই ওর কাজ। তো সেটা নিয়ে কিছু বলার নেই। তো তোমরা দেখেছো কিছুদিন যাবৎ বলছিল যে আমি এখন কোয়ালিটিতে বিশ্বাসী, কোয়ান্টিটিতে বিশ্বাসী নই। মানে আমরা একটা সময় দেখেছি যে ও মানে একদম শিডিউল মেনটেন করে সকালবেলা 9টার সময়, তারপরে দুপুরবেলার সময়, তারপরে সন্ধে, আবার রাত্রি 4টে করে, কখনো 3টে করে, সন্ধ্যেটা স্কিপ করে বা দুপুরেটা বিকালে নিয়ে গিয়ে আবার রাত্রিরে একটা 3টে 4টে করে ভিডিও একদম ফিক্স ছিল, বাধা ধরা ভিডিও কন্টিনিউ করতো। এবং একটা সময় অর্পিতাদিকে দেখে ও বলেছিল যে অর্পিতাদি যেরকম তখন 4টে 6টা 8টা ভিডিও করতো, খুব মানে ঘন্টায় ঘন্টায় ভিডিও করতো অর্পিতাদি। তো সেটা দেখে বলেছিল যে মানে ওর ইচ্ছা এরকম আর কি ভিডিও করবে, এবং চেষ্টাও করেছিল 4-5টা ভিডিও, কিন্তু তারপরে সেটাকে কন্টিনিউ করতে পারেনি, ঠিক আছে? তো এখন কিছুদিন যাবৎ দেখছিলে ও কন্ট্রোভার্সি জোনে যখন ব্লগিংটা মানে সেই লেভেলে করছিল, মানে ওই ফেলাটে গিয়ে, মানে ওকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হচ্ছিল, ও ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য কন্ট্রোভার্সিটা প্রায় বন্ধ করে দিয়েছিল, কারণ ও চেয়েছিল অ্যাজ আ ব্লগার নিজেকে প্রতিস্থাপিত করতে, কিন্তু সেটা ফুস হয়ে গেছে, তোমরা দেখেছো। কারণ কি, ওই যে কন্ট্রোভার্সি চ্যানেল থেকেই তোর পরিচয়টা, ও ব্লগিং করতেই পারে, সেই চ্যানেলে 4,000 5,000 10,000 ভিউজ হতে পারে, কিন্তু অ্যাজ আ ব্লগার ওকে কেউ ট্রিট করে না এখনো পর্যন্ত, যতই চেষ্টা করুক অ্যাজ আ ব্লগার নিজেকে প্রতিস্থাপিত করতে আর কন্ট্রোভার্সিটা ছেড়ে দিতে, সেটা হবে না। এবং সেটা তখনও চেষ্টা করেছিল যে আমি কন্ট্রোভার্সিটা ছেড়ে দেবো, কারণ কন্ট্রোভার্সিতে কেস কামারি অনেক কিছু হচ্ছে, ঝামেলার মধ্যে দিয়ে চলছে, ও ব্লগিংটা করবে এবং ও কন্ট্রোভার্সি ছুড়বে, সেটা নিয়ে লোকে কন্টেন্ট করবে, আর সেটা হচ্ছিলই, কারণ আমরা তো জানো বুকা, ঠিক আছে? এইবার ও সেটা হচ্ছিল, কিন্তু সে এবার ও বুঝলো যে কন্টিনিউ কন্ট্রোভার্সিয়াল কিছু করা, বলা, হ্যানা ত্যানা, বা সেইভাবে নাটক করে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, যেটা ও হাজব্যান্ড দুজনে মিলে করছিল যে নাটকটা, সেটা কন্টিনিউ করা সম্ভব নয়। আজকেরও এসে বলে যে না ওগুলো একদম সত্যি সত্যি ছিল, কিন্তু আমরা জানি কতটা নাটক ছিল। তো দেখলেও হবে না, মানে আমি যে চেষ্টা করেছিলাম যে ম্যান্ডু মারু এদের সঙ্গে সখ্যতা রেখে বা এদের সঙ্গে যেহেতু আমার ওঠা বসা, তাহলে ওরা যেরকম অ্যাজ আ ব্লগার, তাহলে আমিও নিজেকে ব্লগারে নিয়ে যাব, আর আমার কন্ট্রোভার্সি চ্যানেলটা তখন দরকার নেই। ব্লগার থেকে যদি আমি বেশ ভালো লামসাম ইনকাম হয়, তখন তো আমার কন্ট্রোভার্সি করার দরকার নেই, আর এত ভিডিও দেখার দরকার নেই, আমি আমার মতো করে ভিডিও দেবো, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, আমি আমার ভিডিও করবো, চুপচাপ বসে থাকবো, এটাই ভেবেছিল। কিন্তু ওর সেই স্বপ্ন বাস্তবে আসেনি, ঠিক আছে? তো ও রিটার্ন করলো কন্ট্রোভার্সিতে, রিটার্ন করে প্রথমে একটা, কোনো দিন দুটো, প্রথমে একটা দিত, কোনো দিন দিত না, এরকম করে করে 3 দিন ছাড়া 4 দিন ছাড়া একটা একটা করে দিত, কারণ ওই যে একবার বলেছে যে করবে না, তারপরে এরকম করতে 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 বললো যে ভালো কন্টেন্ট না পেলে আমি ভিডিও করবো না, আমি যখন ভালো কন্টেন্ট পাবো, জবরদস্ত কন্টেন্ট পাবো, তখন করবো, নালে না। এবং বলেছিল একটা সময় মারু ম্যান্ডুকে নিয়ে ও ঢুকবে না, মারু ম্যান্ডুর মধ্যখানে ঢুকে ও কন্ট্রোভার্সি করবে না, সেই কথাও রাখতে পারেনি, দেখলে মারুকে নিয়ে র্যান্ডমলি বসছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ম্যান্ডুকে নিয়ে মোটামুটি ওর কন্ট্রোভার্সি বন্ধ, কারণ ও নেগেটিভ কন্ট্রোভার্সি ম্যান্ডুকে নিয়ে করতে পারবে না, সেরকমই কিছু লেখা আছে আর কি। আর একদিন করেছিল খুব ইমোশনাল টাচ দেখিয়ে ম্যান্ডির মেয়ের প্রতি, কিন্তু আলটিমেটলি সেইটা নিয়ে হাউমাউ শুরু হয়ে গেছিলো, এবং ম্যান্ডি আর স্যান্ডি এসে দুজনে মিলে গুঁতো দিয়েছে, তারপরে সেটাও আবার প্রাইভেট করতে হয়েছে, বেশি দূরে এগোতে পারেনি। তারপর মারুকে নিয়ে করবে না করে মারুকে নিয়ে র্যান্ডমলি প্রতিদিন একটা করে কন্ট্রোভার্সি শুরু করে, ঠিক আছে? এইবার এর মধ্যে টিনুর কন্ট্রোভার্সিটা একটু আপ হয়, তখন মারুকে নিয়ে প্রতিদিন সবাই কন্ট্রোভার্সি করছিল, ও বন্ধ করেও তারপরে দেখলো যে আমার লস হচ্ছে, আমি যদি ম্যান্ডুকে নিয়ে কন্ট্রোভার্সি করি তাহলে 10,000 20,000 ভিউজ কোনো ব্যাপার না, তাই হলো। ও যখন করলো, ওর কাছে সব তথ্য আছে, এইটাই ভিউয়ার্সরা ভেবে ওর ভিডিও দেখতে শুরু করলো, এবং কন্টিনিউ ও ভিতরের খবর বলছিল, আর ভিতরের খবর এরা শুনে একেবারে তাতেই করে নাচতে নাচতে কন্টেন্টটা চলছিল। তারপরে একদিন দেখলে মারুর মায়ের মানে ভয়েস কল রিভিল করে দিয়েছে, যেটা ও করে থাকে নর্মালি, সেটা করে ওর ভিউজটা নেওয়া হয়ে গেছে। তারপরে বললো আর ও ওদেরকে নিয়ে ভিডিও করবে না, যদিও তারপরেও তাদেরকে নিয়ে ভিডিও করে। তো সেটা আমি বললাম তো কথা দেয় কথা না রাখবার জন্যে, তাতে কিছু বলার নেই। তো যাই হোক, এবার মারু আর ম্যান্ডুকে নিয়ে সেই তথই বলছে অবস্থা, কত বলবে। এইবার হচ্ছে টিনু মধ্যখান থেকে, তো এই করে দেখলে যে হঠাৎ করে ও দুটো করে ভিডিও দেওয়া শুরু করেছে। এইবার ওর ভিউয়ার্সরা তো খুব খুশি, দুটো করে ভিডিও দিয়েছে, আর ওর বক্তব্য ওর ভিউয়ার্সরা ওকে শুনতে চায় বলে দুটো করে ভিডিও দিয়েছে। কথাটা আপেক্ষিক সত্যি,
ভিউয়ার্সরা ডেফিনেটলি ওর কাছে শুনতে চায়, ওর কাছে আবদার করে ওর ভালোবাসার ভিউয়ার্সরা, কিন্তু আলটিমেটলি তো ভিউজের জন্যে। এইবার যখন দেখা যায় যে একটা চ্যানেলে একটা ভিডিও দিয়েই আমি 10, 12, 15 পেয়ে যাচ্ছি, তাহলে আমার দুটো করার দরকার হয় না। কিন্তু যখন আমি দেখছি আমি একটা ভিডিওতে ভিউজ দিয়ে 5, 7, 8 পাচ্ছি, তাহলে আমাকে তো ওই আর 15 মানে আর বাদ বাকিটা জোগাড় করতে হবে, তখন তাকে দুটো ভিডিও দিতে হয়। আলটিমেটলি ভিউজটা ম্যাটার। যখন আমার রেভিনিউটা, আমি তো একটা তো প্রতিদিনে গড় রেভিনিউ সবাই চেক করে, তো ও দেখেছে মোটামুটি আমার এই রেভিনিউ আসে প্রতিদিন। যখন দেখছে সেগুলো জেনারেট হচ্ছে না, ভিউজ ডাউন যাচ্ছে, ওর একার নয় সবার, তখন ও এটা চিন্তা করলো যে দুটো করে ভিডিও দিয়ে আমার ব্যাপারটা হয়ে যাবে, তাই দুটো করে ভিডিও দেয়া। এইবার এই যে বলা না, একে ইগনোর করা, ওখানে ওকে ইগনোর করা, তাকে ইগনোর করা, এর মানেটা কি জানো? এর মানেটা হচ্ছে যে একে আমি গুরুত্ব দিই না, তাকে আমি গুরুত্ব দিই না, ওকে আমি পাত্তা দিই না, আমার ভিউয়ার্সরা বান করছে, কথাটা সেটা নয়। কথাটা হচ্ছে যে আমি যদি দেখি মারুকে, ম্যান্ডুকে, টিনুকে, মানে ব্লগারদের নিয়ে আমার কন্টেন্ট করে আমার কন্টেন্ট পুরোপুরি ফুল হয়ে গেছে, ফুল, আর দরকার নেই, তাহলে আমি আর বাইরে দিয়ে কন্টেন্ট খোঁজবার চেষ্টা করব না বা কন্টেন্ট করব না। কিন্তু যখন আমি দেখছি যে সেগুলো হচ্ছে না, তাহলে আমাকে নতুনত্ব আবার একটা কন্টেন্ট খুঁজতে হবে। তখন হাতের কাছে, যেহেতু হার রেগুলার বেসিস ওকে কিছু না কিছু বলে বা লাইভ করে এটা কিছু নিয়ে, তাহলে ওর কাছে ইজি কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে গেল হার্ট। দেন অ্যান্ড দেন ওর ওই ইগনোর ক্ষমতা বাদ দিয়ে ও হার্টকে নিয়ে ভিডিও করা শুরু করলো। আলটিমেটলি দিনের শেষে গল্পটা তাহলে কি দাঁড়ালো? কেউ কাউকে ইগনোর করে না, ঠিক আছে? কারণ ইগনোর করলে কন্ট্রোভার্সি চলবে কি করে? ইগনোর করে না, দেখেও, সবাই সবাইকে দেখে, সবাই সবাইকে লক্ষ্য রাখে। এ বলে যে আমাকে ও জানিয়েছে, যেই জানাক সেই জানাক, মোটামুটি সবাই সবাইকে ওয়াচে রাখে। আর যখন দেখে যে নিজেদের মানে কথা হচ্ছে, তখন সেই উত্তরটা দিলে যখন ভিউয়ার্সরা আমাকে শুনতে আসবে, তাহলে একবার চেষ্টা করে, দোষ কি চেষ্টা করতে, সেটাই করে। তাহলে এই যে বোকা বোকা কথা আমি ইগনোর করি, একদম না। নিজের প্রয়োজন স্বার্থে ইগনোর করে, যখন মনে হয় যে উত্তর দিলে আমার বেশ কিছু রেভিনিউ আর্ন হবে এবং আমার কাছে অন্য কোনো কন্টেন্টে কথা বলার মতো জায়গা নেই, তার জন্য বলে। আর এই যে বড় বড় লেকচার দেয় না যে আমার একটা ভিডিও আমি কোয়ালিটিতে খুশি, মানে এখন আর কোয়ান্টিটি বিচার করি না, কটা করে ভিডিও করছি, এখন আর 3টে করে ভিডিও করব, এই মানসিকতারে, এসব পুরো সব বোগাস কথা। ওর যদি একটা থেকে যদি 20,000 করে ভিউজ হয়ে যায়, তাহলে আরও ওর 3টে করার দরকার কি? আর যখন ও দেখবে যে আমার 20,000 হচ্ছে না, তখন আমাকে আরও 2টো করতে হবে, ঠিক আছে? আর যদি দেখি যে না তারপরেও কম হচ্ছে, তাহলে আমাকে 3টে করতে হবে। তো ব্যাপারটা এটা গিয়ে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছো? তো ফান্ডা কি? ফান্ডা যে এই ইগনোরও কিছু না, একে আমি পাত্তা দিই না এটাও কিছু নয়, আর এই নয় ওই নয় সেই নয় কিছু নয়। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম যে মানে তার থেকে নিচু সাবস্ক্রাইবার হোল্ডার বা নিচু ভিউজ হোল্ডার, মানে অল্প ভিডিওতে ভিউজ হয় বা অল্প সাবস্ক্রাইবার হয়, তাদেরকে নিয়ে চট করে কথা বলে না। কারণ সে ভাবে যে যদি সবাইকে উত্তর দিই, তাহলে আমার স্ট্যান্ডার্ড বজায় থাকবে না। কিন্তু এরকমও না যে কখনোই উত্তর দেয় না, মাঝে মধ্যে লোক কিন্তু উত্তর দেয়। তোমরা কিন্তু এটা জানতে যে যখন আমাদের এই ব্লগার হয়ে গিয়েছিল, মানে পুরোপুরি ফুল পেজেড ব্লগার, ফ্ল্যাটে গিয়ে, তখন কিন্তু তার ব্লগ চ্যানেলে সে ব্লগিং করছিল, আর ওই ব্লগিং নিয়ে যারা যারা কন্ট্রোভার্সি করছিল, তো সেরকম করে মানে দলে দলে নিয়ে, মানে ধরো 3জন 4জন করে নিয়ে একদিন কন্টেন্ট করছিল, মানে 3জন 4জন যা বলছিল সেগুলো নিয়ে কন্টেন্ট করে কন্ট্রোভার্সি ছাড়ছিল, মানে কন্ট্রোভার্সি চ্যানেলে বলছিল, আমাকে বলছে তাই উত্তর দিচ্ছি। তো তখন কিন্তু ছোট বড় চ্যানেল বলে দেখেনি, ঠিক আছে? তো কন্ট্রোভার্সি মানে সবাইকে উত্তর দিতে বসছিল। তো এটাই ব্যাপার যে আমরা কখন কাকে উত্তর দেবো না, আমরাই ঠিক করে নিই এবং বুঝি যে কখন এই উত্তরটা দিলে আমার ভিউয়ার্সরা একটু মানে আর কি খুশি হবে, তখন সেটা দিই। আর যখন মনে হয় যে না দেওয়ার দরকার নেই, ভিউয়ার্সরাও শুনতে চায় না, বোরিং, হ্যাঁ, তো এমনি ওদেরকে দেখে না আর বলে না আর শুনতে চায় না, তাহলে কেন বলবো, তখন বলে না। তো এখানে ছোট বড় লম্বা চওড়া এরকম কথা না, কথা হচ্ছে যখন যেই কন্ট্রোভার্সি দিলে আমার ভিউয়ার্সরা খুশি হবে, সেটাই করা হয়। এখানে সব ভিউয়ার্সদের জন্য করা, এখানে তোমার বড় চ্যানেল, তুমি ছোট চ্যানেলকে উত্তর দিচ্ছ কেন, ভিউয়ার্সরা বলে। আবার বলে যে তোমার বড় চ্যানেল, তারপরেও দেখো তোমাকে নিয়ে ও উঠলো আর তোমাকেই দেখো বলছে। তো এরকম ভিউয়ার্সদের ডিমান্ডের উপরেই আমাদের কন্ট্রোভার্সিটা চলে, বুঝতে পেরেছো? কারণ ওই যে বললাম, দিনের শেষে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলো ভিউজের ম্যাটারটাই তো ম্যাটার, তো ভিউয়ারদের ছাড়া কি চলবে? আর এইবার ওই জন্য বসেছে আজ মানে হার্টকে উত্তর দিতে। তো হার্টের
ফ্যামিলির লোককে টেনে টেনে আর কি বক্তব্য রাখছে। হ্যাঁ, আর সেই বাড়ি সেই মানে এই হেনা তেনা নিয়ে। তো আমি একটা জিনিস বুঝি না, এগুলো তো বেকার বলা। বাড়ি এই ওই সেই, কে কিভাবে করলো, কার কোত্থেকে টাকা এলো, কে কি হয়েছে না হয়েছে, আমাদের কাছে তো ভিউয়ার্সদের কাছে তো কিছুই জিনিস নেই। তাহলে এগুলো শোনা বেকার বলা। এবার তোমরা বলে ওকেও অনেক কথা বলে বেকার বলে, হ্যাঁ কিন্তু ও তো বলে আমি ইগনোর করি, ও তো বলে আমি ইগনোর করি, আমাকে বলে আমার কিছু যায় আসে না। তাহলে আবার উত্তর দিতে বসেছে। সবটাই ভিউজের ম্যাটার, আর দেখে যে কন্টেন্ট একটা ভালো আছে তাই। কেউ কাউকে ইগনোর করে না, সবাই সবাইকে দেখে। আর সব থেকে বড়ো কথা, মানুষের না ভীষণ কিউরিসিটি, এই আমার সম্বন্ধে কি বললো, দেখি কি বললো, নতুন কি বললো, আর কি কোনটা ঠিক বললো কোনটা, এটা সবারই হয়। তো লোকে লুকিয়ে লুকিয়ে দেখা, সবাই দেখে। তো যাই হোক, ইগনোর করাটা এত চারটিখানি ব্যাপার না। তবে হ্যাঁ, কিছু ব্লগার আছে তারা মানে সেই লেভেলের ইগনোর করতে পারে। আর তার কারণটা হচ্ছে, ব্লগাররা যদি ইগনোর করে তাহলেই কিন্তু ঠিক জায়গায় দাঁড়াবে। ব্লগাররা যদি ইগনোর না করে কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে পড়ে তাহলে কিন্তু খুব চাপের। যেমন আমাদের টিয়া, যেমন আমাদের খোকা, এরা কিন্তু একদম ইগনোর করতে পারে না, সব কথা গায়ে মেখে নিয়ে হাউমাউ হাউমাউ করতে বসে চ্যানেল খুলে। সেটা কিন্তু ভালো নয়। আমার মনে হয় ব্লগাররা যারা, তাদেরকে ইগনোর পাওয়ারটা বাড়াতে হয়, তাহলে তাদের চ্যানেলটা ভালো চলবে। তো এটাই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্সে জানাবে। টাটা।